बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দ্য মিউজিক মেড মি ডু ইট নামক বই, দ্য মিউজিক মেড মি ডু ইট অ্যান ইন ডেপথ স্টাডি অফ মিউজিক থ্রু ইসলাম অ্যান্ড সায়েন্স, ডক্টর গহর মুশতাক বলে পাকিস্তানি অরিজিনের স্কলার, তার লেখা বই। আইআইপিএইচ ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস তাদের ব্যানার, তারা সৌদি আরবে তারা প্রকাশ করছে। সেই বইটা ধরে পড়তেছিলাম। মিউজিকের উপরে আমরা বলছি যে আরো কিছু বই আছে যেগুলা ভালো, বাট ওগুলা মোস্টলি ধরেন শরিয়া বা ইসলামিক বিধিবিধানের সাথে মিউজিকের ব্যাপার স্যাপার নিয়ে লেখা। কিন্তু বায়োলজিক্যাল অথবা মেডিকেল বা সায়েন্টিফিক যে ব্যাপারগুলো আছে মিউজিকের, সেগুলা সেগুলা হয়তো ওইভাবে আর ডিসকাস হয় নাই অন্য কোনো বইতে, আমি দেখিনি আর কি, থাকলে আমি দেখি নাই। তো এটা সেই দিক থেকে একটা ইউনিক বই, এবং সারা দুনিয়া তো বটেই, মুসলিম উম্মাও এমন ভাবে মিউজিকের ভিতরে ইমার্সড, যদি আমরা বলি ইমার্সড মানে ডুবে আছে, যে তারা রিয়েলাইজই করে না যে শয়তানের এই যে এই বইতে যে এখানে বলছেন যে একসাথে দুইজনের ইবাদত করা যায় না, শয়তানের ইবাদত করতে করতে আল্লাহর ইবাদত করা যায় না। তারা যে বিভিন্ন ফরম্যাটে শয়তানের ইবাদতে রত, এটা আসলে রিয়েলাইজও করে না হয়তো, মানে এমন ভাবে সামাজিক, আর্থসামাজিক বা সামাজিক বা আহ, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও আপনি দেখবেন যে একটা একটা গেম শুরু হচ্ছে, বা একটা ধরেন এই জাতিসংঘের কিছু একটা হচ্ছে বা কোনো জায়গায় একটা বড় কিছু হচ্ছে, তখনও দেখবেন যে মিউজিক আছে তার সাথে। মানে এত 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 ডাল ভাত হয়ে গেছে আমাদের কাছে। এমনকি বইটার নাম হচ্ছে দ্য মিউজিক মেড মি ডু ইট, অ্যান ইন ডেপথ স্টাডি অফ মিউজিক থ্রু ইসলাম অ্যান্ড সায়েন্স। ডক্টর গহর মুশতাক বলে পাকিস্তানি একজন সায়েন্সের স্টুডেন্ট, উনি পিএইচডি হচ্ছে বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্যাল কেমিস্ট্রি এইসবে। কিন্তু এই বইটা উনি ইসলামের পার্সপেক্টিভ থেকে লিখছেন এবং সায়েন্টিফিক জিনিসগুলোকে নিয়ে আসছেন। যে এরকম অনেক জিনিসই আছে, যেমন ধরেন পৃথিবীর সবচেয়ে রেভিনিউ মানে সবচেয়ে লাভজনক ইন্ডাস্ট্রির ভিতর কি আছে? মদ, সিগারেট এবং অস্ত্র। সবাই জানে যে এটা, এই তিনটা জিনিস খারাপ, জানে না? সবাই জানে, সবাই জানে এই তিনটা জিনিস খারাপ, সবাই জানে এই তিনটা জিনিস মানব কল্যাণের কন্ট্রারি বা বিপরীতে যায়। কিন্তু তারপরেও দেখবেন যে এগুলা ফ্লারিশ করছে না। মানে আমি জাপানিজদের কথা চিন্তা করতাম, জাপানিজরা তো অত্যন্ত সুসভ্য একটা জাতি। সুসভ্য মানে অ্যাপারেন্টলি যেটা সভ্যতার, তাদের যে সভ্যতার ক্রাইটেরিয়া, সেটাতেও তারা খুব সুসভ্য একটা জাতি। কিন্তু আমি জাপানে বহুবার গেছি, প্লেনে জয়েন করছি, গিয়ে জাহাজে বা কিছুতে কোনো কাজে। তো দেখবেন যে ওই জাপানিজ এয়ারপোর্টে অথবা বাইরে যেখান থেকে যাচ্ছে, হংকং হোক বা কানেকশনটা যেখান থেকে, জাপানিরা পাগলের মতো 2 কার্টন সিগারেট কিনবে এবং একটা হুইস্কি কিনবে। মানে এই দুইটা জিনিসই জাপানে খুবই মানে মানে আকাশ ছোঁয়া দাম। যারা খায় বা যারা এগুলো সেবন করে তারা তো তাদের নিজের জন্য কিনতেছে, যারা তা করে না তারাও একটা গিফট বা লাভজনক একটা ইসের জন্য কিনতেছে। সো আপনার এই কালামুল্লাহ ওয়েবসাইটটা দিচ্ছেন, এটা একজন একজন এখানে করতেছেন,
কালামুল্লাহ ওয়েবসাইটটা কিন্তু ব্ল্যাক লিস্টেড ওয়েবসাইট, বলে রাখলাম এমনি। আমি আমার ব্ল্যাক লিস্টে নাই, কিন্তু বিশ্বের মোড়ল যারা তাদের ব্ল্যাক লিস্টের ওয়েবসাইট। এটার কিছু ডাউনলোড থাকার জন্য ড্রাইভে আমাদের ভাইয়ের গুগল অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে তারা। এটা জাস্ট একটা কশন আর কি। সুতরাং যদি ডাউনলোড করেনও কিছু, ভালো ভালো বই আছে এখানে, কিন্তু তাহলে ড্রাইভে বা ইসে সেভ করেন না আর কি। ঠিক আছে, সাবধান থাকবেন এই ব্যাপারে। অনেকদিন ধরে ব্ল্যাক লিস্টেড তারা, বাট এখন একটা একটা মানে একদম ফার্স্ট হ্যান্ডই দেখলাম আমাদের এক ভাইয়ের, উনি টেকি, উনি খুব ইম্পর্টেন্ট পজিশনে চাকরি করেন কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, কিন্তু তারপরেও তার গুগল অ্যাকাউন্টটা তারা সাসপেন্ড করে দিয়েছে, এবং উনি চেষ্টা করেও সেটাকে আর করতে পারেননি। হ্যাঁ, চেষ্টা করেও তিনি সেটাকে করতে পারেননি, কি বলে আপনার, রিভাইভ করাইতে পারেননি। ওনার ওনার ফ্রেন্ড আছে গুগলে চাকরি করে, সেখানে তদবির করেও পারেননি। ওই অ্যাকাউন্টটা যা ছিল আর কি সবকিছুই গেছে ওনার। সো এটা মনে রেখে যদি কেউ করেন, তার ব্যাপার, তার নিজস্ব দায়িত্ব তার। কিন্তু আমি বলে দিলাম যে কালামুল্লাহ অত্যন্ত সমৃদ্ধ ওয়েবসাইট, বাট ব্ল্যাকলিস্টেড নানা কারণে। ওই যেটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা আমরাও অনেক সময় মনে করি যে কথাটা আসলে একটা ইবাদতকে আমরা একটা ব্র্যান্ড করে দিছি, জিহাদি ওয়েবসাইট যদি বলি, তো সেই ধরনের একটা ওয়েবসাইট, মানে তাদের লাইনটা সেটা। সেই জন্য ওদের কিছু ডাউনলোড করতে বা তাদের কিছু করতে একটু সাবধানে করবেন, বা সেভ করতে, বা এমনকি অহেতুক ভিজিট আর কি, যেটা যতদিন আপনি এইসবের উপর ডিপেন্ডেন্ট, আপনার এখন ইন্টারনেট নাই, গুগল অ্যাকাউন্ট নাই, আপনি জিমেইল ইউজ করেন না বা কোনো কিছুই করেন না, গুগল ড্রাইভ ইউজ করেন না, ফাইন, আপনার জন্য কোনো সমস্যা নেই, আপনি ডাউনলোড করতে পারেন বা যেতে পারেন। বাট এইসব জিনিস ইউজ করলে মনে রাখবেন যে আপনার প্রত্যেকটা লগ ইন, প্রত্যেকটাই আপনার আপনার একটা স্ট্যাটিস্টিক্স আপনি তাদের হাতে তুলে দিচ্ছেন, আপনি কোন কোন ফ্রেমে পড়েন, এবং সেই অনুযায়ী তারা এক সেকেন্ডও চিন্তা করবে না আপনার কত মূল্যবান কাগজপত্র আছে, কত ডকুমেন্ট আছে, এগুলা কোনো ব্যাপার না তাদের কাছে। তারা মুহূর্তে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। যার কথা বলতেছি উনি অত্যন্ত ইম্পর্টেন্ট পজিশনে চাকরি করেন, বড় চাকরি করেন, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। উনি খুঁজে পাইলেন যে মানে কারণ কি বলতে, উনি আমাকে এটাই বলছেন যে আমার ড্রাইভে কালামুল্লাহ থেকে ডাউনলোড করা কিছু বই ছিল, এইটাই যদি হয়, আর তো কোনো কারণ নাই। কিন্তু তারা সাসপেন্ড করে দিছে, এবং ইরিভার্সিবল, মানে এমন না যে আচ্ছা 7 দিন সময় দিয়ে সব ডকুমেন্ট গুলো সরায় নেই, আমার যে দরকারি জিনিস আছে তারপরে করবে, তা না কিন্তু। এবং এটা অন্য অন্য ব্যাপারেও প্রযোজ্য, এটা শুধু একটা বললাম, এটা তো আর খুব যেটা সেটা আর কি, আরো ফাইনার ব্যাপারে তো প্রযোজ্য। আপনারা জানেন যে যেভাবে সবাই ইনফরমেশন কালেক্ট করা হয়, সেভাবে প্রযোজ্য। যাই হোক, আমরা ফিরে আসি এসে মিউজিকের ব্যাপারে যেটা বলতেছিলাম, যে মিউজিকটাকে এমন ভাবে ঢুকাই দিছে আমাদের ভিতরে যে আমাদের আহ, একেবারে যদি ইসে আসেন, মানে কমতে 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 ফোনের রিংটোনে আসেন, সেখানেও মিউজিক ঢুকাই দিছে। আপনি দেখবেন কামাল আতাতুর্ক কিন্তু পিয়ানো ঢুকাইতে চাইছিল সে মসজিদের ভিতরে, চার্চের অনুকরণে বা চার্চের মতো করে। মসজিদেও পিয়ানো থাকবে, মানুষ গান বাজনা করবে বা একটু ধর্মীয় গান গাবে, বা যেভাবে খ্রিস্টানরা করে আর কি। যাই হোক, মুসলিম উম্মার আলেমরা এটাকে রেজিস্ট করছেন। কিন্তু আজকে দেখবেন যে ইসলামী সঙ্গীত যেগুলোকে আমরা মনে করি, যেমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, নজরুল ইসলামের একটা গান, সেটার যে সুরটা, অথবা এই ধরনের আরো আছে না, মানে সোকল্ড ইসলামিক গান, গজল যেগুলোকে বলে। গজল মানে কিন্তু অ্যাকচুয়ালি ইসলামিক গান না, তারপরে বাংলাদেশে গজল বলতে ইসলামিক গান বোঝায়। গজলের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই, কিন্তু সামহাও এটা হয়ে গেছে যে গজল বলতে ইসলামিক গান বোঝায়। অনেকটা নাসিদের মতো একটা সেন্স আছে গজল বলতে। এবং হঠাৎ দেখবেন মসজিদের কোণা থেকে একটা মোবাইলে বাজে উঠছে একটাই। সো এই কোনো না কোনো ফর্মে শয়তান তার ইনরোড করছে, মসজিদেও করছে, মুসলিম জনগোষ্ঠীর ভিতর করছে, ভেরি মাচ করছে। এবং যারা একদম কিছুই শোনেন না, তারাও আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দেখবেন ফোনের রিংটোন বা ফোনেরই বাজেছে। উনি এটা রিয়েলাইজ করতেছেন না যে সুরের এই ইউজটা একটু স্ট্রিক্টার স্কলাররা, অথবা একটু ভালো করে খেয়াল করলে দেখতে যে এটা সাহাবীদের সময় ছিল না। নাশিদ বলতে আমরা যা কিছু বুঝি সেগুলো অলমোস্ট সবই হারাম, এটা আমরা আগেই করছি। এখানে ভিডিও লিংক দিছি বা করছি, এখানে বলছি আগে। কেউ চাইলে আজকে যারা মডারেট করতেছেন তারা হয়তো লিংক থাকলে রেডিলি দিয়ে দিবেন আপনাদেরকে, যে নাশিদ বলতে আমরা যা বুঝি প্রচলিত, সেগুলো সবই ইসলামে হারাম।
হ্যাঁ, তাইলে বলবেন যে তাহলে কেমনে চলবে। হ্যাঁ, এইটাই আমি বলতেছি যে আমাদের জীবনের একটা মানে অবিচ্ছেদ্য অংশ বানায় দিছে শয়তান মিউজিককে। যে জন্য আমরা এখন এই পর্যায়ে যখন কথা বলি তখন বলি যে তাইলে কেমনে চলবে, মানে এটা ছাড়া জীবন কি চলে। সেদিন আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম, আল জাজিরা সম্ভবত, ক্লিপ, ছোট্ট ক্লিপ। আল জাজিরা নয়, সরি সরি, ভুল বললাম, আল জাজিরা না, ওই ইউরোপিয়ান কোনো আর কি, ডয়েশ ভ্যালি বা তাদের, মানে ওটা ক্লিপ হিসাবে দেখতেছিলাম আমি। তা আফগান একজন মহিলা, উনি হয়তো কোনো আর্টিস্ট বা কোনো নাম করা কেউ, আমি চিনি না তাকে। তো উনি বলতেছেন যে মিউজিক ছাড়া জীবনে কোনো আনন্দ থাকে, সেই মিউজিকটাকে ব্যান করে দিয়েছে তালেবানরা। তারপরে বলতেছিলেন যে সৌদি আরবে তো মিউজিক আছে, যাদের কাছ থেকে আমরা যাদের কাছ থেকে আমরা সব শিখি, যাদেরকে আমরা রোল মডেল হিসাবে নেই, তাদের দেশে তো মিউজিক আছে। তো তাদের দেশে যদি থাকে, আমাদের থাকতে সমস্যা কি? এটা এটা মিস করেন, মানে অনেকে মিস করি আমরা, যে সৌদি আরব আমাদের কোনো মডেল না। কিন্তু যদিও সৌদি আরব ল্যান্ড অফ ইসলাম বা দুইটা কাস্টোডিয়ান অফ হলি মস পরে তারা নিজেদেরকে, সব ঠিক আছে, সৌদি আলমদেরকে আমরা রেসপেক্ট করি, তাদেরকে আমরা দিন শিখি, কিন্তু সৌদি গভর্নমেন্ট কিন্তু আমাদের জন্য কোনো প্যারাডাইম না, তাই না? যতটুকু ভালো করবে ততটুকুর জন্য আলহামদুলিল্লাহ, যেটুকু খারাপ করবে সেটুকুতে আমরা তাদের সাথে নাই। তো যাই হোক, উনি বলতেছিলেন যে মিউজিক ছাড়া কি কোনো আনন্দ আছে জীবনে? মিউজিক ছাড়া মানুষ বাঁচতে পারে, মানে এই পর্যায়ে চলে গেছে মুসলিমদের জন্য। দ্যাটস সো ইন এ কান্ট্রি লাইক আফগানিস্তান, যেখানে হয়তো 70, 80, 90% মানুষ গাধার পিঠে চড়ে এখন, বা মাটির ঘরে থাকে। সেই সেই দেশেরও মানে এলিট বলতেছেন যে মিউজিক ছাড়া কি জীবন বাঁচে, মিউজিক ছাড়া কি বাঁচা যায়, মিউজিক ছাড়া কি কোনো আনন্দ আছে? হ্যাঁ, ওই জায়গাতে আমাদেরকে নিয়ে দিচ্ছে। বাংলাদেশে আপনি চিন্তা করেন যে জাস্ট একটা মানে কাল্পনিক কিসে চিন্তা করেন যে কোনো মিউজিক নাই, আপনি দেখবেন যে তথাকথিত বিনোদন বা সংস্কৃতি সংস্কৃত কর্মী যারা বা সাংস্কৃতিক অঙ্গনে যে সমস্ত জিনিস চলে, তা সবই বন্ধ হয়ে যাবে। সবই বন্ধ হয়ে যাবে। যেগুলোতে অ্যাপারেন্টলি আপনার মনে হচ্ছে যে মিউজিকের নাই, সেটাও বন্ধ হয়ে যাবে। ধরেন একটা মুভি, আপনি কি কল্পনা করতে পারেন যে একটা মুভি মিউজিক ছাড়া হতে পারে? এটা কি স্বীকার করবে না? কিন্তু এটা নিয়ে পড়বো আমরা, আজকের পড়া এটা নিয়ে। তো এই ব্যাপার আর কি। যাই হোক, আজকে আমরা পড়বো দ্য মিউজিক, ইম্পর্টেন্স অফ মিউজিক ইন মাস ডিসেপশন। মাস, জনগণকে ডিসেপশন মানে প্রতারণা করতে, ধোঁকা দিতে মিউজিককে কিভাবে ব্যবহার করা হয়। একেবারে একেবারে সত্যি কথাগুলো, কিন্তু দেখেন এগুলোর ভিতর ডুবে থেকে আমরা, যেরকম বাতাসের 760 মিলিমিটার মানে মার্কারি কলাম, বা আহ, আপনার 30 ফিট পানির কলামের একটা ওয়েট, যা সেটা সেটা বহন করে আমরা বাতাসের বায়ুমণ্ডলের ভিতরে আসি, কিন্তু এটা আমরা রিয়েলাইজ করি না, বিকজ উই আর ডিপড ইনটু ইট। এই একইভাবে মিউজিকের ভিতরে এমন ভাবে আসি যে আমরা এটা রিয়েলাইজ করি না যে আমরা কত বড় শয়তানের ভিতরে ডুবে আছি, এবং আমাদের জীবনের একটা মানে ড্রেইন হয়ে যাচ্ছে। ধর্ম, কর্ম, দিন, চরিত্র, আহ নীতি নীতি বা আরো অনেক কিছু হয়েছে, এবং ড্রেন হয়ে গিয়ে ওই জায়গাটা কি দিয়ে ফিল আপ হচ্ছে? মুনাফিকি দিয়ে ফিল আপ হচ্ছে। এটা আমরা আগে পড়ছি, আরো পড়বো আমরা। মিউজিক যে মুনাফিকের সাথে মানে মানে মিউজিক যে মুনাফিকের একটা একটা আম, অথবা মুনাফিকি যে মিউজিকের একটা ভ্যারিয়েবল, সেটা আমরা রিয়েলাইজও করি না। আমরা এই বইতে প্রথম পড়ছি, আবার পড়বো আমরা ইনশাল্লাহ। তো আসেন, মাস ডিসেপশন মানে জনগণকে করতে, জনগণকে আবার করতে কিভাবে ধোকা দেয়। এখানে প্রথমে উনি বলতেছেন যে আওয়ার বডি, we have to protect our body from sins because we will be responsible for our actions on the day of judgment. আমাদের শরীরটাকে, লিম্বস, অঙ্গ প্রত্যঙ্গকে আমাদেরকে পাপ থেকে রক্ষা করতে হবে, কারণ আমাদেরকে আহ কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কি কাজ করছে, কেন করছে, কার জন্য করছে, কোন পথে করছে, কোন পথে আহ সময়ের সম্পদ, শ্রম, মেধা ব্যয় করছে, এই জন্য আমাদের কিন্তু জবাবদিহি করতে হবে। তারপরে বলতেছেন যে শয়তানের কথা বলতেছেন, শয়তান ডাজ নট হ্যাভ অ্যাক্সেস টু দ্য থটস দ্যাট কাম ইনটু আওয়ার হার্টস। শয়তান আমাদের আমাদের অন্তরে যে চিন্তা করি আমরা, সেটাতে তার অ্যাক্সেস নাই। দুটো কিন্তু আলাদা জিনিস। একটা হলো সে অশ্বাস দিতেছে, আপনার মনে একটা আইডিয়া ঢুকাই দিচ্ছে বা একটা সাজেশন দিচ্ছে, এইটা একটা জিনিস, কিন্তু আপনার মনে কি চলতেছে সেটার কিন্তু তার অ্যাক্সেস নাই। মানে সে আপনার অন্তর্যামী না। এটা একটা একটা মানে পয়েন্ট টু নোট। কিন্তু সে হিউম্যান নেচার সম্বন্ধে খুব ভালো জানে। একই ট্রিক বারবারে জেনারেশন আফটার জেনারেশন সে অ্যাপ্লাই করে যাচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট নামে যাচ্ছে, একসময় একটা নাম, আরেক সময় একটা নাম সেটার, কিন্তু একই জিনিসই করে যায়। কিন্তু সে আমাদের
চিন্তা ভাবনাকে কিন্তু সে জানে না, রিড করতে পারে না, কিন্তু সে আমাদেরকে সাজেশন দেয়। However, he has the ability to whisper into our hearts. আমাদেরকে অসওয়াস বা সাজেশন দিতে পারে, এইটা করো, এটা করলে ভালো হবে, এটা করে ভালো লাগবে ইত্যাদি। সূরা 114 নম্বর সূরা, আপনারা জানেন, সূরা নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, হু হুইসপার্স ইভিল ইনটু দ্য হার্টস অফ ম্যানকাইন্ড। শয়তানের ডেফিনিশন, শয়তানের কথা বলতে গিয়ে আল্লাহ বলতেছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে শয়তানের অরিজিনালিটিতে, তার কোনো অরিজিনালিটি নাই। অরিজিনালিটি মানে ক্রিয়েটিভিটি নাই, নতুন নতুন এই যে ক্রিয়েট করতে পারে তা না, একই জিনিস। মানে আপনার ষড়রিপু যেটা, এটাই হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট। পঞ্চেন্দ্রিয়ের ভিতর দিয়ে, পঞ্চেন্দ্রিয়কে ইউজ করে সে টু আপনার আপনার ভেতরে কিছু ঢুকানোর জন্য, পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে ঢুকে, কিন্তু অ্যাপিল করে কার কাছে? ষড়রিপুর কাছে। আপনার ছটা রিপু যেটা আপনাকে আল্লাহ দিয়েছেন, কাম, ক্রোধ, মোহ ইত্যাদি যেগুলো দিয়ে দিয়েছেন, সেগুলোর মাধ্যমে আপনাকে অ্যাপিল করে, এবং বা আপনাকে অশ্বাসা মানে একটা সাজেশন দেয় যে এটা করলে ভালো লাগবে, ওইটা করলে এটা লাগবে, এবং আপনি সেটাতে পড়েন। তো বলতেছেন যে হি ল্যাক্স অরিজিনালিটি, হি কিপস অন ইউজিং দ্য সেম ট্রিক্স অন হিউম্যানস, পসিবলি বিকজ হি নোজ দ্যাট দ্য ওয়ার্ক। একই জিনিস দিয়ে সে মানে ডিসিভ করে। সেই ধরেন, মানে আমার ওয়ার্ডিংটার জন্য মাফ করবেন, সেই মেয়ে মানুষের বাজারজাতকরণ, এটা ওই সময় ছিল, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, এখনো আছে, আরো থাকবে। তাদেরকে কমোডিটি বানানো, তাদেরকে কমিউনিটি বানানোর মাধ্যমে মানে আহ, মানে মানুষকে নষ্ট করা, বা আর যা কিছু। একটা আমরা ভিডিও পোস্ট করছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে, করছিলাম মেইনলি আরব, একজন আরব স্কলারের, মানে আরবি বলতেছেন, বাট মডার্ন ডে আর কি, মানে বাইরে কোথাও থাকেন বোধহয়, ইউরোপে বা আমেরিকায়। আরবিতে বলতেছেন, ইংলিশ সাবটাইটেলস ছিল, যে ওটা যে মানে ওমেন লিভ বা ওমেন রাইটস কিভাবে, কি করছে ওয়েস্টার্নাররা, আর কি বলে তারা, তাদের তাদেরই যে অত্যন্ত সুন্দর ভিডিও, যদি কারো হাতের কাছে থাকে, তাহিন বা কারো, আমি সাইফুল্লাহ রাশিদকে দিছিলাম এটা বাংলা সাবটাইটেল করার জন্য। কারো কাছে থাকলে একটু লিঙ্কটা পোস্ট করে দিন তো, অত্যন্ত সুন্দর। থাকতে পারে আপনাদের কারো কাছে, থাকার কথা, একটু লিঙ্কটা পোস্ট করে দিন। ওই যে আরবি বলেন আর ইংলিশ সাবটাইটেল আছে তো, মেয়েদের রাইট নেয়ার এবং মেয়েদের ফেমিনিজম বা এই ধরনের জিনিস নিয়ে আর কি, খুব সুন্দর, খুবই মানে মানে দলিল সহকারে বলা জিনিস। মানে কিভাবে মুখটা পর্যন্ত, মুখটা চাবি মেরে রেখে দিত এই ব্রিটিশ মেয়েদের এক সময়, অল্প অল্প দিন আগে। একটা 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 এই মতো একটা মুখের উপর, মাথার উপর একটা হেড গিয়ার পরে দিত, যাতে কথা বলতে পারতো না তারা, এরকম চেইন দিয়ে ধরে নিয়ে হাঁটতো। আজকে তারা আমাদেরকে শিখাইতেছে আপনার, মানে ওমেন ওমেন্স রাইট বা হিউম্যান রাইট শিখাচ্ছে। এটা দেখেন একটু, তাহিন বা সাইফুল রাশিদ একদম রেডিলি দিতে পারবে, যদি থাকে, আমি জানি না অনলাইন আছে কিনা, আমাদের সাথে আছে কিনা। আর অন্যদেরও পারার কথা, আমি তো অল্প দিন আগে দিছিলাম আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপে। পুরাটাই আরবিতে বলেন, আর ইংলিশ সাবটাইটেলস আছে, বাট পড়া যায় আর কি। যাই হোক, তো বলতেছেন যে সেম ওল্ড ট্রিক্স, একই, পসিবলি বিকজ হি নোজ দ্যাট দ্য ওয়ার্ক, আমাদের নেচারটাকে সে জানে, বা কি কাজ করে এটা জানে। আপনি জানেন তো যে যখন আল্লাহ প্রাণ দেন নাই, শুধু শরীরটা বানানো আদমের এইভাবে যখন শোয়ায় রাখছেন, তো তখন সে নাকি এসে ইন্সপেক্ট করছে, ইন্সপেক্ট করে সে দেখছে যে ভিতরটা ফাঁপা, মানে মানুষের ভিতরটা ফাঁপা। তো সে খুব খুশি হয়ে গেছে যে এদেরকে ইজিলি করা যাবে, মানে ইজিলি ডিসিভ করা যাবে, বা এই ধরনের ব্যাপার আর কি। তো ইন্সপেক্ট করছে, এই বইতেই বোধহয় লেখা আছে যে ভিতরটা ফাঁপা হলো। আপনারা জানেন যে আমাদের আমাদের শরীরটাকে যদি কম্প্রেস করা হয় নিউক্লিয়ার মাস বলতে কি, যে আমাদের যে সেল আছে, বা আমাদের যে পরমাণুগুলো আছে, পরমাণুর যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের মাস বা সেই ভরটার যেরকম ঘনত্ব, সেরকম ঘনত্ব যদি আমাদেরকে কম্প্রেস করে ফেলা হয়, তাহলে আমাদের গোটা শরীরটা একটা আলপিনের মাথায় যেটুকু গোল অংশ থাকে ওইটাতে পরিণত হবে। আর এমনিতে তো জানেন 70% আমাদের ফাঁপা, বা কি বলে 70% আমাদের শরীরে পানি, তারপরে আপনার এই অনুপরমাণু গুলোর ভিতরে কিন্তু অধিকাংশ জায়গাটাই ফাঁকা, ফাঁকা বা ফাঁপা। তো এটা শয়তান রিয়েলাইজ করছে যে এদেরকে ইজিলি করা যাবে, বা অ্যাসেস করে গেছে আর কি, শোয়ানো অবস্থায় দেখে।
Shaitan uses and abuses the weakness of human beings to cause disease in their hearts. Uses and abuses বলছেন, সুন্দর দুটো কথা পাশাপাশি বলছেন, ব্যবহার করে এবং খারাপভাবে ব্যবহার করে। হ্যাঁ, অ্যাবিউজ মানে কি? খারাপভাবে ব্যবহার করা বা নষ্ট করা। তো এখানে মরিয়ম জামিলার একটা দিছেন। মরিয়ম জামিলা আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন ছিলেন, মারা গেছেন অল্পদিন হয়, হয়তো 5-7 বছর হয়েছে। ইহুদি, আমেরিকান ইহুদি মেয়ে ছিলেন, সাদা চামড়া। ইসলামের লিটারেচার পড়তে পড়তে একসময় উনি মৌলানা মওদুদির সাথে যোগাযোগ করে পাকিস্তানে চলে আসেন, তার মেয়েদের সাথে থাকেন এবং পরে পাকিস্তানি এক বিবাহিত ভদ্রলোককে বিয়ে করেন, ইচ্ছা করেই এক বিবাহিত ভদ্রলোককে বিয়ে করেন। এটা অনেক আরেকটা স্টোরি আর কি। মানে কিন্তু তার যে বুস্ট ছিল ইসলামকে উনি, আমি খুব রেয়ার একটা বুঝ ছিল তার। মানে যেসব জিনিস নিয়ে আমরা লাফাই যে নোবেল প্রাইজ, তো সায়েন্টিফিক এটা হলো না আমাদের, তো ওইটা হলো না, মানে এই জিনিসগুলা উনি এত ভালো বুঝতেন। হোয়াটস রং উইথ কামাল আতাতুর্ক, হোয়াটস রং উইথ ওনার নাম কি, স্যার স্যার সৈয়দ আহমেদ, এদের সমস্যা কি, এরা তো মানে ইসলামের তরক্কি চাইছিলেন। মানে এই জিনিসগুলো সম্বন্ধে আমাদের যে সারা মুসলিম উম্মার এবং এমনকি স্কলার, তথাকথিত স্কলার কোট আনকোট, তাদের যে এই ইবনে সিনার কি সমস্যা, মানে এইগুলা মরিয়ম জামিলা এত পড়াশোনা করছেন এবং এত ভালো বুঝতেন যে আমি রিকমেন্ড করব তার যে কোনো বই পাইলে আপনারা পড়তে পারেন, টু আন্ডারস্ট্যান্ড অর্ডার অফ থিংস। এবং ইংলিশে পড়বেন, বাংলায় একেবারে 12টা বাজায় দিছে, দুই একটা ট্রান্সলেশন আমি দেখছি, পাইলে ইংলিশে পড়বেন, কারণ উনি ইংলিশে লিখে গেছেন, ইংলিশে পড়বেন। তো ওনার একটা কোটেশন দিচ্ছেন, man's disposition, his biological and psychological needs, his physical and mental capacities, the temptations which make him succumb to evil, and his eternal quest for moral and spiritual values that give human life its meaning. মানুষের যে অবস্থান, তার শারীরিক, তার মানসিক নিড, প্রয়োজন, চাহিদা, তার ফিজিক্যাল এবং মেন্টাল ক্যাপাসিটিস, সে ফিজিক্যালি কি করতে পারে, মানসিকভাবে কি করতে পারে, দ্য টেম্পটেশনস উইচ মেক হিম সাকাম টু ইভিল, এমন সেই টেম্পটেশন গুলা যেগুলোর জন্য সে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, and his eternal quest, কিন্তু at the same time his eternal quest for moral and spiritual values, কিন্তু সে আবার সে অবস্থাতে থেকে মোরাল এবং স্পিরিচুয়াল ভ্যালুস যেগুলা দ্যাট গিভ হিউম্যান লাইফ ইটস মিনিং অ্যান্ড পারপাস, সেগুলো আবার খোঁজ করে সে এট দ্য সেম টাইম। যে মানুষটা গানে, মদে অথবা আয়েশিতে ডুবে আছে, তারও মনটা কিন্তু কাঁদে, সেও বোঝে কিন্তু দিস ইজ নট রাইট, বা এটা আমি চাই না, এটা আমার, মানে এটাতে আমি কমফোর্টেবল না, বা এটাই আমার না, মানে এটাই আমার আলটিমেট অবস্থান না, বা এটা ঠিক না, মানে এমনি বুঝে সে। তো that give human life its meaning and purpose and distinguishes him from the lower animals, এইগুলাই তাকে মিনিং এবং পারপাস দেয়, জীবনের একটা অর্থ দেয় এবং জীবনের একটা উদ্দেশ্য দেয়। সেটার কিন্তু সে ঠিকই খোঁজ করে একেবারে। মানে দেখবেন যে লোয়েস্ট অফ দ্য লো, মানে কি শ্রেণীর মানুষরা সব, যে হাল্লা শফি একজনের কথা আমি বলি, উনি ব্যালে ড্যান্সার ছিলেন, আমি জানি না বেঁচে আছেন কিনা এখনো, ইজিপ্টে নাম করা একজন, মানে যদি কোট আন কোট কনভার্টেড মুসলিমা বলি আমি আর কি। ব্যালে ড্যান্স মানে তো জানেন আপনারা কি বোঝায়। সেখান থেকে উনি একেবারে পর্দা, হিজাব, নেকাব এবং তফসির করে বেড়াইতেন কোরআনের। এই যে ব্যাপারটা, এটা কোয়েস্ট, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতর আছে। দেখবেন একটা জায়গায় গিয়ে সে কিন্তু তার একটা গিল্টি ফিলিং আছে, যেই হোক সে যত খারাপ কাজই করুক সে, এবং এইটা তাকে লোয়ার অ্যানিমেলস, মানে নিচুর দিকের, অর্থাৎ ধরেন সাপ, কুমির, কুকুর, শৃগাল, এগুলো থেকে আলাদা করে। হ্যাভ নট চেঞ্জ অ্যাট অল সিন্স দ্য ইমার্জেন্স অফ হিউম্যান বিংস, যতদিন ধরে মানুষের সৃষ্টি হয়েছে সেখান থেকে এই পর্যন্ত এগুলো চেঞ্জ হয় নাই। যে সে খারাপ কাজে পা দিবে, তার ভিতর টেম্পটেশন আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে সেটার জন্য ভোগ করবে বা খারাপ লাগবে তার, এবং সে সেখান থেকে বেরো আসার পাবে এবং উপযুক্ত পাইলে বের হয়ে আসবে। এই জন্য কি আমরা কি বলি যে দাওয়াতি কাজে কারো ব্যাপারে যতক্ষণ সে মারা যায় নাই ততক্ষণ পর্যন্ত কারো ব্যাপারে নিরাশ হইতে নাই যে একে দিয়ে কিছু হবে না। এবং সেটার জন্য আমরা একটা হাদিস জানি, যেখানে আল্লাহ
খুব কঠোরভাবে একজনকে ট্রিট করছেন, যে নিরাশ হয়ে গেছিল, যে বলছিল তোমার দিয়ে কিছু হবে না, তোমার আল্লাহ কোনোদিন মাফ করবেন না। তখন ওই ঘটনাটা আর কি, একটা ইসরায়েলের ঘটনা আর কি। তখন বাট হাদিস এটা, তখন কি বলছে আল্লাহ, যে তুমি কি জানতা আমার মনে কি আছে, বা আমার ক্ষমতা কতটুকু, বা আমি পারি কি না পারি। সুতরাং সেই নিরাশটা আমরা হব না, সেটা বুঝবো যে আমরা এটা ইনহেরেন্ট। মরিয়ম জামিলা, আমি অনেক সময় বলি, এটা নিয়ে কোথাও আমি লেখছি বা কোনো লেকচারে বলছি, যে মরিয়ম জামিলা যা বুঝছিল আজ, মরিয়ম জামিলা তো 60s কথা বলতেছি, 60s বা আর্লি 70s উনি, 60s বোধ হয় এসে পাকিস্তানে আসছিলেন। এবং আমি আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, হ্যাঁ 60s মানে উনি সেই 60 বছর 50 বছর আগে যা বুঝছিলেন, জামাতের লিডারশিপ অথবা জামাতের অ্যাভারেজ যারা হর্তাকর্তা, তারা আজ পর্যন্ত সেই বুঝটা নাই তাদের। সেই বুঝটা থাকলে তারা ইবনে সিনার নামে হসপিটাল খুলতেন না। হ্যাঁ, ইবনে সিনার নাম দিয়ে হসপিটাল খুলতেন না। তারা তো মনে করছেন যে এটা একটা মুসলমানদের একটা মহাপুরুষের নামে আমরা একটা হসপিটাল খুললাম এইখানে। মানে মরিয়ম জামিলার লিটারেচার গুলো তারাও পড়ে দেখেন নাই বা দেখেন না। এটাই আমি বলছি, কোথাও বলছি কোন একটা ইসে, যে আহ, আপনার মরিয়ম জামিলের যে বুঝটা ছিল, ওই বুঝটা যদি আজও তাদের হইতো, আজও যদি তাদের হইতো, ওই 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 আকিদা মানহাজের ব্যাপারে আমি গেলাম না, আমি শুধু জিও পলিটিক্যাল বুঝটা আমি বলতেছি, বা অর্ডার অফ থিংস যেটা, মানে ওদের যা আছে আমাদের নাই, এটার জন্য যে আমরা আফসোস করি। আমাদের দেখবেন যে অনেকে একটা লিস্ট দিয়ে দেয় যে এতগুলা নোবেল প্রাইজ পাইছে কাফেররা, আমাদের নাম মাত্র এই কয়টা, মানে এই যে হীনমন্যতাটা, এই লাইনটাই যে আমাদের না, এই বুঝটা কিন্তু অনেক ভালো মুসলিমদের নাই। এবং মরিয়ম জমেলের এই বুঝটা ছিল যে এই ব্যাপারটাই আমাদের না। এই পথে এক্সেল করা, এই পথকে বড় মনে করা, এই পথকে অ্যাচিভেবল একটা মনে করা, বা একটা টার্গেট মনে করা, বা একটা একটা জীবনের সত্যাসত্যের মনে করা, তো এই জিনিসটাই আমাদের না। এবং এই জিনিসটা যারা বোঝে না তারাই এইভাবে আফসোস করে, এবং দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কখনো মনে করে পিএইচডি করলেই লাভ, কখনো মনে করে নোবেল প্রাইজ পাইলে লাভ। যে জন্য জামাতিরা, ওনার নাম কি আপনার ডক্টর ইউনূস এই দেশের 16-17 কোটি মানুষকে, তখন বোধহয় 16 কোটি ছিল, 16 কোটি মানুষকে, 67 লাখ মহিলাকে, তখনকার এভারেজ, তখনকার হিসেবে 67 লাখ মহিলাকে সুদের সাথে সম্পৃক্ত করছেন, যে যার গুনার 70টা ধাপের ভিতর লোয়েস্ট ধাপ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। এই পর্যায়ের গুনাহ তাকে এই দেশের মুখ্য ইসলামপন্থী দল জামাতে ইসলামের শিবিরের ছেলেরা ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাইছে, যে বাহ, একজন বাংলাদেশি মানুষ কিভাবে মানে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে পৃথিবীতে, মুসলমানদের মুখ উজ্জ্বল করছে পৃথিবীতে। মানে কম্পিটিশন দিয়ে তারা সবার আগে গিয়ে তাকে জানাইছে। আপনারা দেখেন, আপনার রেকর্ড দেখেন, রেকর্ড দেখলেই বুঝবেন। তো কি দুঃখের কথা চিন্তা করেন, যে এই বুঝগুলা কিন্তু তাদের নাই, যেটা মরিয়ম জামিলার ছিল। এই জন্য বললাম যে মরিয়ম জামিলার যে কোনো বই ইংলিশে পাইলে, ইসলামের মডার্নিজম, ইসলামের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, অনেক কিছু এই ধরনের মানে পশ্চিমা এসেছে। মেইনলি আমি যে সাবজেক্টগুলোর উপর কথা বলি ওগুলোর উপর উনি কথা বলছেন। মেইনলি আমি যে সাবজেক্টগুলো নিয়ে কথা বলি, যে কিভাবে আপনি একদম হুজুর 5 ওয়াক্ত সালাত উইথ তাহাজ্জুদ, জীবনে কোনো রোজা মিস যায় নাই, কিন্তু আপনিও যে এইসব জিনিসের মানে ভালনারেবল, এইসব জিনিসের কাছে আপনাকে যে মুহূর্তে নষ্ট করে দিতে পারে, এইসব জিনিস আপনার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি খেয়াল না করেন। সেই জিনিসগুলো আমি সারা জীবন বলে আসছি, এখনো বলতেছি। এই লাইনে কিন্তু ওনার অনেক কাজ ছিল, সবসময় ছিল, এখনো আছে। মানে সবসময় ছিল বলতে বলতেছি যে কাজগুলো এখনো পাওয়া যায়, উনি সবসময় কাজ করে গেছেন এবং এখনো সেগুলা ভেরি মাচ অ্যাভেলেবল। আপনারা চাইলেই পড়তে পারেন, দেখতে পারেন, বা জামাতিরাও তাকে কনসিডার করতে পারে। উনি তো মৌলানা মওদুদীর মেয়ের মতো ছিলেন, মানে মেয়েই বলতে পারে। মানে মৌলানা মওদুদীকে উম, সামনে রেখে উনি পাকিস্তানে মাইগ্রেট করছেন। তারপরে ওনার মেয়েদের সাথে থাকতেন এক সময়, ওইখানেরই কোন একটা হালাকায় দুটা বাচ্চা ছিল, ওরা বোধহয় তার কোলে এসে এসে বসতো কোনো হালাকায় গেলে, মানে মহিলা সেকশনে। তো সেই বাচ্চারা তাকে এত পছন্দ করতো, সেই বাচ্চাদের বাপকে এটা খোঁজ করে তাকে উনি বিয়ে করছেন, তার সেকেন্ড ওয়াইফ হয়েছেন আর কি, মারিয়াম জামিলা। যাই হোক, ওনার বুঝটা এক্সেপশনালি ভালো ছিল এই লাইনে। এইখানেই কিন্তু আমরা ধরা খেয়ে যেতেছি। আমরা কিন্তু নামাজে রোজায় ধরা খাইতেছি না, আমরা নামাজে রোজায় ধরা খাইতেছি না, আমরা ধরা খাইতেছি কিন্তু এই সমস্ত জিনিসগুলাতে, আপনার এই সোশিও কালচারাল যে ব্যাপারগুলা, এইগুলা ট্র্যাপে আমাদের পড়ে আমাদের সমস্ত অর্জন নষ্ট হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা আগাই। তো বলতেছেন যে
it is a fact that music deludes a person and creates negligence in its listener about his or her relationship with Allah. তো বলতেছেন যে এটা এটা বুঝতে পিএইচডি করার দরকার নেই, আসলে দরকার নেই পিএইচডি করা, আপনি বুঝবেন যে মিউজিক এমন একটা জিনিস, সেটা কি করে আল্লাহর সাথে একজন মানুষের, পুরুষ বা মহিলা যাই হন, আল্লাহর সাথে তার রিলেশনশিপ, যেটা যে সম্পর্ক, যে সম্পর্ক সেটা সেটাকে লাইট করে দেয়, সেটাকে আহ, ঠুনকো করে দেয়, সেটাকে ছোট করে দেয়। জামালউদ্দিন জালাবুদের একটা ইসে আমি পড়ছি যে আপনার আপনার দোয়া যখন কবুল হয় না, আপনি খোঁজ করে দেখেন যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক আপনি কোথায় নষ্ট করছেন। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নষ্ট করাটা কিন্তু এটা একটা মানে, এটা একদিকে করবেন, আরেকদিকে সেজদায় পড়ে কান্নাকাটি করবেন, এটা কি হয়? এটা কি হয় নাকি আপনি বলেন? আল্লাহ বলছেন যে তার সাথে যুদ্ধ ঘোষণা করবেন আপনি যদি সুদ ত্যাগ না করেন। একদিকে আপনি সুদ সুদ খাইতেছেন, অথবা সুদের ট্রানজেকশনে আছেন বা সুদের ব্যবসায় আছেন, আর এদিকে আপনি সেজদায় কান্নাকাটি করতে, এটা কি হয়? আপনি একদিকে যুদ্ধ করছেন, ঘোষণা করছেন যার কাছে, যার সাথে তাকে প্রেজ করতেছেন, আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন, বা আরো যা আমরা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনার কথাটাকেই তো আপনি মিথ্যা প্রতিপন্ন করে দিলেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, মানে তার তার ক্ষমতা, তার ডমিনিয়ন, তার রাজত্ব বলে আপনি তার সাথে যুদ্ধ ঘোষণা করতেছেন। মানে এটা একটা জোক না আসলে? জোক তো আপনি যে করে দুনিয়া বিসেন্সই আপনি ধরেন, আপনি কাউকে বলতেছেন যে আরে আপনি এত মহান, আপনি এইটা, আপনি ওইটা খুব করতেছেন, পরের মুহূর্তে তার সাথে আপনি আহ একটা লাঠি দিয়ে তার মাথায় বাড়ি মারতেছেন। নজবিল্লাহ, আল্লাহর মাথায় তো লাঠি দিয়ে বাড়ি মারা যায় না, আমি সেটা বলতেছি। আমি বলছি মানে দুনিয়ার সেন্সে জিনিসটা কত খেলো, কত হাস্যকর একটা জিনিস। যাকে আপনি প্রেস করতেছেন, যার গলায় মালা দিতেছেন, বা স্টেজে দাঁড়ায় যাকে মানে 10 মিনিট ধরে জারি করতেছেন, তার সাথে আপনি মারামারি করতেছেন, এটা হয়? এটা কি বিফিটিং? আর আল্লাহর ব্যাপার ছেড়ে দিলাম। তো এইটা কথা আর কি, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আমরা কোথায় নষ্ট করছি, এগুলো আমরা খোঁজ করব, ধরে ধরে খোঁজ করব। যে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় এইটা বলছেন আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে, এটা বলছেন আল্লাহ এটা হবে, এটা বলছেন আল্লাহ এটা হবে, আমি তো এগুলো ইগনোর করে গেলাম। এটা আল্লাহ বলছেন যে মানে কাফেরের দেশে যে বসবাস করবে তার হবে জাহান্নাম, আমি ওটাকে ইগনোর করে জাস্ট একটু বড় বার্গার খাবো, বড় গাড়ি চড়বো, একটু কমফোর্টে থাকবো, অনেক টাকা কামাবো, এই জন্য চলে গেলাম সুইডেনে বা আরো একটা জায়গায়। মানে একদিকে আমি বুঝতেছি না যে আমি আমার গোড়াটা কেটে ফেলছি আগে, আমি গোড়া কেটে ফেলছি আগে, আমি ডিক্লেয়ার করছি যে আমি তার শত্রু। তারপরে আমি বলতেছি যে আমার এবং তোমার শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত। তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতেছি, তাদেরকে রিজেক্ট দাতা মনে করতেছি, তাদেরকে অন্নদাতা মনে করতেছি, তাদেরকে সুপিরিয়র মনে করতেছি, অ্যাডোরেবল মনে করতেছি। তারপরে আবার চাইতেছি যে আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে। এটা কি হয়? তাইলে প্রথমে খোঁজ করে দেখবো বিফোর প্রসিডিং। এই জন্য স্কলাররা কি বলেন যে জিকির বা তসবিহ আর ইস্তেগফারের ভিতর ইস্তেগফার আগে করবেন অন্যান্য জিকিরের আগে। কেন? কাপড়ে ময়লা পড়লে এই কাপড় ইস্ত্রি করে কোনো মানে হয় না। আগে ময়লাটা সাফ করবেন, ধুয়ে সাবান দিয়ে ইস্তেগফার, তারপরে এটাকে ইস্ত্রি করবেন, মানে এটাকে কি করে আরো ক্রিস্প বানাবেন বা সুন্দর বানাবেন সেটা চেষ্টা করবেন। তো এগুলো ব্যাপার আছে, অর্ডার অফ থিংস আমরা অনেক সময় বুঝি না, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে বুঝি না আমরা। এখানে সূরা লোকমানের 6 নম্বর আয়াত করতেছেন। আমরা এই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ডক্টর তানভীর পারভেজের 3 পর্বের একটা পোস্ট করছিলাম, আপনাদের যদি মনে থেকে থাকে। সূরা লোকমানের আলোকে প্যারেন্টিং টিপস 3টা পর্বের ছিল। যদি মিস করে থাকেন আমাদের কাছে চেয়ে নিন। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে করছিলাম, আইসিজিবিডিতে করি নাই আমরা, মানে মেল গ্রুপে করি নাই। 3 পর্বের একটা টক সূরা লোকমানের আলোকে, আপনার প্যারেন্টিং টিপস। সূরা লোকমানে যে এইগুলা উনি মানে লোকমান তার সন্তানদেরকে যা বলে গেছিলেন, এবং আনুষঙ্গিক আরো কিছু কথা আছে যেটা সেটা 6 নম্বর আয়াত করতেছেন এখানে। And of the people is he who purchases idle talk. এটা আমরাও আগে পড়ছি লাহওয়াল হাদিসি, এটা আগে পড়ছি এই আয়াতটা। যারা আ- এবং মানুষের ভিতরে এমন রয়েছে যারা মানে অহেতুক কথাবার্তা, অর্থহীন কথাবার্তা, হ্যাঁ, ভেইন টক যেটাকে আমরা বলি, আইডল টক, পারচেজেস মানে যারা কিনে নেয়, টু মিসলিড others from the way of Allah without knowledge, and who takes it in ridicule. যারা কি করে? আল্লাহর রাস্তা থেকে
মিসলিড, মানুষকে সরায় এনে কিসের মাধ্যমে? ভেইন টকের মাধ্যমে। ভেইন টক কি? আইডল টক, আজে বাজে কথা, মানে যে কথা মিনিংলেস কথা। এভরিথিং আই ডু ইট ফর ইউ, শুনতে খুব সুন্দর লাগে। একটা মেয়ে একদম বাকবাকম করতে শুরু করলো, একটা ছেলে তারে বললো দেখে। এটা কি সত্যি কথা? এটা কি কোনোদিন সত্যি হতে পারে? একটা মানুষ কি এটা আরেকটা মানুষকে বলতে পারে এভরিথিং আই ডু ইট ফর ইউ? মিথ্যা কথা। কিন্তু এই মিথ্যা কথাতে খুব খুশি মানুষ। বেশিরভাগ প্রেজ গুলা কি, মানে চাটুকারিতা যেগুলোকে বলি, প্রেজ, প্রেম ভালোবাসার যে প্রেজ গুলো, মিথ্যা কথা না? মিথ্যা কথা না? বাতায়ন খুলে দিও, আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, নজরুল গীতি। চাঁদ হয়ে রবো আকাশের গায়ে, বাতায়ন খুলে দিয়ে। সত্যি কথা? একদম ডাহা মিথ্যা কথা। কোনোদিন মানুষ চাঁদ হয়ে থাকতে পারে নাকি আকাশের গায়ে? বাট প্রেমিকা কিন্তু শুই না খুব খুশি, বাকবাকম করতে শুরু করলো। এই আর কি শয়তানের ট্র্যাপ গুলো, এইটাই। তো বলতেছেন যে কি করে? মিসলিড ফ্রম দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে, উইদাউট নলেজ, এন্ড হু টেক্স ইট ইন রিডিকিউল, এবং আল্লাহর পথে সরায় নেয়। এবং আল্লাহর বিধিবিধান গুলোকে দেখেন, আমাদের দেশে অনেকে রিডিকিউল করে না, হাসি ঠাট্টা করে এগুলো নিয়ে। এগুলো সম্ভব নাকি? হাসি ঠাট্টা করে। ওই দিন আমরা আমাদের সিলেটের মাদ্রাসার এক টিচার, ভালো ছেলে, হাফেজ, ঢাকায় এসা এই আমাদের এসসিডির স্কুলের টিচারদের সাথে ট্রেনিং এ অংশগ্রহণ করে ফার্স্ট হয়ে গেছে এখানে তাজবিদে। ভালো ছেলে, একটু গ্যারাম্মাই আছে তার, আর কি একটু টান আছে, সুনামগঞ্জের ছাতকের ছেলে, গ্যারাম্মা টান আছে। এমসি কলেজে ইংলিশের অনার্স এর শেষ পর্বে আছে। অনার্স পড়লে কি হবে? ইংলিশ উচ্চারণ করলে স্কুল বলবে আর কি, ধরেন কথার কথা। তা আমি, আমার ছোট ভাই তো এই ব্যাপারে পণ্ডিত, ইংলিশের ব্যাপারে। ওনারা বললাম যে ওরে একটা স্পোকেন ইংলিশের ব্যবস্থা করে দাও তো। কোথায়? তো সিলেট শহরেই প্র্যাক্সিস বলে একটা ইসে দিছেন, ভর্তি করতে বলছেন। আমিও বলছি আচ্ছা যাও ভর্তি হোক এখানে। তো ওইখানে সে ঢুকে দেখে যে গান শোনাইতেছে, ইংরেজি গান শোনাইয়া স্পোকেন ইংলিশের তালিম দিতেছে। এই গান থেকে উদ্ধার করতে হবে যে কি বললো। তো সে প্রোটেস্ট করছে, বলছে যে গানটা বন্ধ করলে হয় না, বা গান ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তো আমি বলছে দেখেন, মেয়েরা বল আবার, মেয়েতে তো আছে। সে আমার এখানে দেখা হইলো সিলেটে, তো সে আমার দুইটা ফতোয়া জিজ্ঞেস করে। প্রথম হলো যে কো এডুকেশনের ফতোয়া, তারপরে বলতেছে যে গান কোথাও হইলে। তো সে যখন বলছে তখন বলছে দেখেন, আপনার জন্য তো আর আমরা, একজনের জন্য তো আমরা বন্ধ করতে পারবো না, এটা আমাদের সিস্টেম গান দিয়ে। তা আমি আমার ছোট ভাই একটু তিরস্কার করছি যে তুমি একটা হুজুর মানুষকে তুমি মেয়েদের ভিতরে পাঠাইলা, মেয়েরা যেখানে কন্ডাক্ট করে আবার ওই গানও করে। আমি ওরা বলছি যে আপনি সোজা বাইরে হয়ে যাবেন। আপনি তো সার্টিফিকেটের জন্য যান নাই, আপনার তো কোনো সার্টিফিকেট দরকার নেই। আপনি তো আইএলটিএস বা ইউএসএল, ইসল না কি বলে, আপনি তো আর বিদেশ যাবেন না, বাইরে হয়ে যাবেন সোজা। হারাম কিছু হইলে বাইরে হয়ে যাবেন। আর কোয়েড মানে, যদি মেয়েরা থাকে আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করবেন, বলে দিছি আমি কি কি করতে হবে। তো যাই হোক, মানে ব্যাপারটা এরকম যে আপনার পছন্দ হয় না, আপনার বাইরে যান আর কি, এটাই নর্মাল আর কি। গানটাই নর্মাল, ভেন্টকটাই নর্মাল আমাদের কাছে। তো কি বলতেছেন যে উইদাউট নলেজ এন্ড হু হু টেক্স ইট ইন রিডিকিউল, এখান থেকে আসছিলাম আমি, কথাটাই গেছিলাম যে তারা তো এই হুজুর নিয়ে হাসি ঠাট্টা করতেছে। দেখো কি খ্যাত, ইংলিশ শিখতে আসছে, গান দিয়ে শিখাবো ইংলিশ, কত সুন্দর শিখে যাবে। সে প্রোটেস্ট করতেছে, আবার বাইরে হয়ে যেতেছে। রিডিকুল করবে, তারে রিডিকুল করবে। সে যে মত ফলো করে বের হয়ে গেল, তার সেই মতটাকেও রিডিকুল করবে, তাই না? দোজ উইল হ্যাভ হিউমিলেটিং পানিশমেন্ট, তাদের জন্য রয়েছে হিউমিলেটিং পানিশমেন্ট। হিউমিলেট মানে ন্যাক্কারজনক, লজ্জাজনক পানিশমেন্ট। কিন্তু একজনকে আপনি গোপনে একটা থাপ্পড় মারলেন, দরজা বন্ধ করে একটা থাপ্পড় মারলেন, এটাও হিউমিলেটিং। কিন্তু সে একজনের কাছে বেইজ্জত হলো। আপনি বাজারে একজনকে জুতা দিয়ে একটা এই বাড়ি দিলেন, দেয় অনেক সময় গ্রামে যারা খারাপ কাজ করে, বা তাদের কি হইলো? আপনি সারা ভরা বাজারে আপনি বেইজ্জত হলেন। হিউমিলেটিং পানিশমেন্ট, পানিশমেন্ট না, তার সাথে হিউমিলেটিং ব্যাপার থাকবে। এই আয়াতে লাহওয়াল হাদিস বা আইডল টক মিনস মিউজিক এন্ড সিঙ্গিং, এটা আমরা আগেও পড়ছি, আবার পড়তেছি। এই বই আগেও আসছে বোধহয়, বা আবার পড়তেছি। As it was explained by companions of the Prophet ﷺ like Ibn Masud, Jabir, Jabir and Ibn Abbas, মানে যারা কোরআনের ব্যাপারে সবচেয়ে নলেজেবল ছিলেন তাদের ভিতরে এরা আছেন। তারা এটার এই মিনিং বুঝছেন, লাহওয়াল হাদিস কথার মানে বুঝছেন মিউজিক এন্ড সিঙ্গিং। And by many of the tabi'un like Ikrima, Mujahid and Makhul. ইকরিমা মুজাহিদ এদের কথা জানেন, তাবেঈদের ভিতরে খুব নাম করা ছিলেন কোরআনের তাফসীরের ব্যাপারে। তাদের কথা বলতেছেন। The scholars of Hadith narrate the following incident in explaining the reason that this verse was revealed. এই আয়াতটা যে শানে নজুল মনে করা হয় আর কি, যে ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল, হাদিসের স্কলাররা সেটাকে বর্ণনা করছেন। আমরা সেটা পড়বো। আমরা ঘটনাটা জানি কিন্তু ব্যাগ জানি, আমরা অনেক আগে আলাপ করছি, ব্যাগ জানি।
when Prophet Muhammad sallallahu alaihi wasallam was spreading his message in Makkah, মক্কার যুগে যখন উনি সাধারণত কাবার চত্বরে বা কাবার আশেপাশে এই করতেন, there was a rich merchant there named Nadir ibn Harith who was using various methods to distract people from the message of Islam. ইসলামের পথ থেকে মানুষকে ডিস্ট্রাক্ট করার জন্য ভ্যারিয়াস মেথড ব্যবহার করতো। আজকের যাত্রা, আজকের সিনেমা, আজকের নাটক, আজকের চ্যানেল, আজকের ওয়েব সিরিজ এমন বেহায়া হয়েছে যে কি বলে এই পর্নোগ্রাফি বা এই নিয়ে কথা হচ্ছিল। এটা একটা ক্লিপ দেখছি আমি, এক এক মহিলা এক চ্যানেলের, সে বলছে এগুলোকে ড্রয়িং রুমে দেখার জিনিস, এগুলো তো ঘরে বসে দেখবে। মানে এগুলো দেখা ঠিক আছে, বাট এগুলো ড্রয়িং রুমে বসে দেখবে কেন, এগুলো ঘরে বসে দেখবে। মানে আরেকজন এটা অপোজ করতেছিল, উনিও আতেল, কোন একজন আতেল, সেকুলার আতেল, উনি খুব স্ট্রং ভাবে এগুলোর বিরোধিতা করতেছিলেন যে এগুলো আমাদের জীবনকে, আমাদের সমস্ত এনার্জি বা সমস্ত প্রোডাক্টিভিটি বা ক্রিয়েটিভিটিকে ড্রেন করে দিচ্ছে। তখন ওই মহিলা এক পর্যায়ে বলতেছেন যে এগুলো কি ড্রয়িং রুমে বসে দেখার জিনিস, এগুলো ঘরে বসে দেখবে, মানে দেখবে ইজ ওকে আর কি, বাট ঘরে বসে দেখবে। সো এই এই যে আয়োজনগুলা, এগুলো সবই এই এই ইসের ডেফিনেশনে পড়বে, যেটা আমরা এখন পড়বো। সে চেষ্টা করতো কিভাবে মানুষকে ওইখান থেকে ডিস্ট্রাক্ট করা যায়। ধরুন রাস্তায় কেউ আল্লাহ রসুলের কথা শুনতে যাইতেছে, তার একটা কিছু লাগে আছে না, মানে যেভাবে মানুষ মানুষকে পথভ্রষ্ট করে, পথভ্রষ্ট করে কিন্তু আগে যা এখনো তাই, ছোটদের বেলায় যা বড়দের বেলায় তাই। খালি উপকরণগুলো আলাদা বা এটা গ্রেডটা আলাদা। যেমন মা মুদির দোকানে পাঠাইছে, রান্না বসায় যে বাবা তেল শেষ হয়ে গেছে, চট করে একটু তেল নিয়ে আসতো। মানে আমাদের ছোটবেলার কথা বলতেছি, এরকম এরকম জিনিস হইতো। হ্যাঁ, মানে এখনকার মতো তো আর সবকিছু স্বপ্ন থেকে কেনা হইতো না, বা সুপার স্টোর থেকে কেনা হইতো না, বা সবকিছুর স্টকও থাকতো না ঘরে। অনেক সময় রান্না বসায় ছেলেকে পাঠাইছে, যাতে একটু তেল নিয়ে বাবা, শর্ট পড়ে গেছে। ছেলে যাইতেছে, রাস্তায় একটা বান্দর নাচ চলতেছে, ওই আগে ডুগডুগি বাজায় বান্দর দিয়ে রাস্তায় কাট করে, মানে বেশ জোরে জোরে আওয়াজ করে মানুষ জড়ো করে, তারপরে একটা প্রথমে বান্দর নাচ, মানুষ জড়ো করে, তারপর তার ওষুধ টষুধ বিক্রি করতে হবে। ছেলে ওইখানে দাঁড়ায় গেছে, বাচ্চা ছেলে, ডেফিনেটলি মানে বান্দর খুব মজার একটা জিনিস, আমার এখনো মজা লাগে। দাঁড়ায় পড়ছে ওইখানে, দাঁড়ায় দেখতে শুরু করছে। আধা ঘন্টা চলে গেছে, 1 ঘন্টা চলেছে, মা তো ওয়েট করে আছে যে ছেলে তেল নিয়ে ফিরবে। এইটাও কিন্তু মানে একটা ছোট স্কেলে জাস্ট একটা উদাহরণ যে কিভাবে আমরা খুব সহজেই পথভ্রষ্ট হয়ে যাই। বড়দের অন্য জিনিস দিয়ে হয়, অন্য কারণে হয়, অন্য জিনিস দিয়ে, অন্য জিনিস থেকে পথভ্রষ্ট করা। এখানে মায়ের রান্না থেকে সরাই নেওয়া হয়েছে, মানে মায়ের আদেশ থেকে, রান্না থেকে। ওখানে আল্লাহর আদেশ থেকে, আল্লাহর মসজিদ থেকে, আল্লাহর ইবাদত থেকে সরাই নেওয়া হচ্ছে। এখানে বান্দর নাচ দিয়ে, ওখানে লাইভ মেয়েদের নাচ দিয়ে করা হচ্ছে। হ্যাঁ, লাক্স কি চ্যানেল আই লাক্স কি আছে না, সুন্দরী প্রতিযোগিতা। আপনার এশা গেল, আপনার এশার এশার জামাত তো গেল, তারপরে এশার ইও গেল, টাইমই চলে যাচ্ছে, মধ্যরাত হয়ে যাচ্ছে। কথার কথা বলছে, আমি জাস্ট ব্যাগ একটা কথা বললাম আর কি বোঝানোর জন্য। One of the things he did was to buy some slave girls and songstresses, মানে গায়িকা, স্লেভ গার্ল, যারা যারা কৃতদাসী কিন্তু তারপর গান গাইতে পারে, এই ধরনের কৃতদাসী কিনতো, পয়সা ছিল তার। Whenever he found that a person was taking interest in the Quran or in accepting Islam, যখন সে দেখতো যে কেউ একজনের কোরআনের আয়াত শুনতে যাচ্ছে বা একটা ইন্টারেস্ট নিচ্ছে, মানে about to convert, মানে ধর্মান্তরিত হতে যাচ্ছে বা ইসলাম গ্রহণ করতে যাচ্ছে, Nader would go to him and appoint one of his slave girls to feed the person excessively with food and wine. তার একটা কৃতদাসী, আর প্রস্টিটিউট যেভাবে ইউজ করে আজকাল জানেন তো আপনারা, এই আমাদের অনেক বড় বড় নেতাদের মুখ বন্ধ, কিন্তু অনেক বড় বড় নেতাদের কিন্তু মুখ বন্ধ কেন জানেন তো? তাদের জীবনের সমস্ত বিদেশে গিয়ে আমোদ আমোদ ফুর্তি মৌজ করছেন যেগুলা, এগুলার ভিডিও বা এগুলার ধারণকৃত চিত্র বিদেশি গোয়েন্দা সংস্থার হাতে আছে। সুতরাং কিছু একটা একটু লেজ নাড়লেই বলে যায়, ওই স্টিক দেখানোর মতো, বানরকে যেরকম দেখায় না, বানর কথাটা তো আমরা বলে বড় হয়নি, বান্দর বলে বড় হয়েছে, যাই হোক মুখে ওটা আসে, মাফ করেন কথা। তো বানরকে যেভাবে স্টিক দেখায়, এই দেখায় যে তাহলে কিন্তু দিব একটা, মানে ওইরকম করে তাদেরকে বলে যে ওই যে ওইটা ফাঁস করে দিব। এই জন্য দেখবেন সব একের পর এক অন্যায় হয়ে যাচ্ছে, জুলুম হয়ে যাচ্ছে, কিন্তু কেউ প্রোটেস্ট করতে পারে না, বিকজ তার প্রাণভোমরা আছে শত্রুর হাতে। যখনই সে দেখতো যে কোরআন বা ইসলামের প্রতি কারো ইন্টারেস্ট, সে কি করতো, তার একটা কৃতদাসীকে অ্যাপয়েন্ট করে দিত তাকে, অনেক বেশি খাবার খাওয়ানোর জন্য, মানে ভালো মন্দ খুব, অনেক ধরেন ফল ফ্রুট খাবার পাঠায় দিল, অ্যান্ড ওয়াইন, মদ, অ্যান্ড সিং বিউটিফুল সংস টু হিম, এবং সুন্দর করে তার গান শোনাইতে, মানে একদম ওই বাইজির ইসে বা বেশ্যালয়ে যা হয় তার সবকিছু আর
after a few days he would visit the person. এইভাবে আমি কিন্তু হাদিসটা পড়িনি এত ডিটেলস, এই বইতে প্রথম পড়লাম। তো কিছুদিন পরে সে ওই মানুষের কাছে যাইতো এবং জিজ্ঞেস করতো, টেল মি, is that drinking alcohol and eating delicious foods and listening to music and singing better? মানে এই যে যা কিছু হইলো, তুমি মদ খাইলা, ভালো মজার মজার খাইলা এবং গান শুনলা, এগুলা কি বেটার অর দ্য মেসেজ অফ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম? মানে সাল্লাহ সাল্লাম তো এনারা লিখে দিছেন ভিতরে, ওই লোক তার বলে নাই, বললে তো আর সে মুসলমানই হইতো তখনই। অর দ্য মেসেজ অফ মোহাম্মদ হ্যাজ ব্রট, এগুলা ভালো নাকি মোহাম্মদের বাণী যেগুলো নিয়ে আসছে? বইলে সে বলতেছে জিহাদ, প্রেয়ার্স, ফাস্টিং এন্ড দ্য লাইক, সবই কষ্টের জিনিস। তো জিহাদ মানে তখন তো জিহাদের এই মিনিং ছিল না, কিতালের মিনিং ছিল না, জিহাদ মানে স্ট্রাগল ছিল তখন মক্কার লাইফে। প্রেয়ার্স, নামাজ, ফাস্টিং, রোজা এন্ড দ্য লাইক, মানে সবকিছু তো তোমার কষ্টের জিনিস, আর এটা কত মৌজের জিনিস, কত আনন্দের জিনিস। স্বাভাবিকভাবেই বেস ইনস্টিংক্ট বলবে যে এটাই তো মজার জিনিস, এটাই তো মজার ব্যাপার। In this way, another would able, sorry, in this way, another was able to divert many would-be Muslims or Muslimas, or sorry, Muslims or Muslims with weak faith. Would-be Muslim বললেন, যারা হতে যাচ্ছিল মুসলমান তাদেরকে পথভ্রষ্ট করতো এইভাবে, অথবা মুসলিমস উইথ উইক ফেথ, হ্যাঁ, যাদের ইমান দুর্বল তাদেরকে তো খুব সহজেই করে ফেলা যায়, খুব সহজেই করে ফেলা যায়, তাই না? ব্যাক টু দ্য রিলিজিয়ন অফ প্যাগানিজম, তাদেরকে আবার সেই মূর্তি পূজার দিনের ভিতর নিয়ে যাওয়া। সেই দিনে তো সবই চলতো, অনেক কিছু চলতো, কোনো সমস্যা ছিল না। ইন অ্যাডিশন, অ্যাকর্ডিং টু আরব হিস্ট্রিয়ান আল মাসুদি, এটা গেল একটা ঘটনা। এরপরে বলতেছেন যে আল মাসুদি তার তার আরেকটা ঘটনা, মানে আরেকটাই বর্ণনাতে আসছে। অ্যাকর্ডিং টু দ্য আরব হিস্ট্রিয়ান, আচ্ছা, ইন অ্যাডিশন, it was Nadir ibn Harith who first introduced playing the oud. ওদ হচ্ছে এক ধরনের স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, যেটা সে ইরানে বেড়াইতে গিয়া বা ইরানে একটা ট্রিপে গিয়ে দেখছিল এবং সেটা আমদানি করছিল, মানে বাদ্যযন্ত্র আমদানি করছিল। আমি একদিন জার্মানির এক ঐতিহ্যবাহী মেলার ডকুমেন্টারি দেখতেছিলাম, ঐতিহ্যের মেলা মানে একদম। তখন দেখলাম যে তারা ওই ক্রুসেডের সময় যখন এসে আসছিল, সেই 1000 বা 1100 সেই সব সালগুলাতে, 1100 সামথিং, মানে ইংলিশ ক্যালেন্ডারে বা খ্রিস্টান ক্যালেন্ডারে, তখন এই 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 জোন থেকে, মিডল ইস্টার্ন জোন থেকে তারা কিছু একটা নিয়ে গেছিল, ওইটা জার্মানিতে কিভাবে বাজাইতো এগুলা নিয়ে অনেক আহাউহু, বা আপনার কি বলে, মিউজিয়ামে অনেক ব্যাপার স্যাপার আছে, এইগুলা করতেছে। তো এইভাবে মানুষ ভালো জিনিসের সাথে খারাপ জিনিসও নিয়ে আসে। আমরা তো ম্যাক্সিমাম খারাপ জিনিস নিয়ে আসি, আমরা যখন ইংল্যান্ড আমেরিকায় যাই কোনো কারণে বা পড়তে যাই, আমরা সব খারাপ জিনিসগুলো নিয়ে আসি, খারাপ স্বভাব, খারাপ জ্ঞান, খারাপ জিনিস, খারাপ যন্ত্রপাতি, মানে যা কিছু পারি আর কি আমরা নিয়ে আসি। গিটার টিটার এগুলো তো আর আমাদের দেশের জিনিস না, গিটার বা এই কিবোর্ড বা যাই বলেন, যা কিছু মানে এই সোজা কথায় আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা যে ওই তাদের পিছনে পিছনে তারা সাপের গর্তে গেলে আমরা সাপের গর্তে যাব, হ্যান্ড স্প্যান বাই হ্যান্ড স্পিড, হ্যান্ড স্প্যান বাই হ্যান্ড স্প্যান, কিউবিট বাই কিউবিট, ওরা 1 হাত গেলে আমরা 1 হাত যাবো, ওরা 1 বিঘত গেলে আমরা 1 বিঘত যাবো, মানে ওদের পিছনে পিছনে যাবো, সেই জিনিসই চলতেছে। এটা মানে মানে বলার আর অপেক্ষা রাখেন, আপনি জানেন, দেখতেছেন আপনারা। এরপরে বলতেছেন খুব ইম্পর্টেন্ট কথা, কান খুলে শোনেন এবং বোঝার চেষ্টা করেন। দ্য রুলার্স, politicians and capitalists of the present age still hold the same mentality as of Nadir bin Harith. একই মানসিকতা তাদের, যে এদের হাতে একটু মূলা ঝুলাই দাও, একটা ক্রিকেট টুর্নামেন্ট লাগাই দাও, একটা ফুটবল টুর্নামেন্ট লাগাই দাও, বা একটা ভালো সিরিজ লাগাই দাও, অথবা ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে লাগাই দাও। মানে আমি এটা এটা লোকাল বললাম, মানে ইন্টারন্যাশনালি এই জিনিসই আসলে। ওয়ার্ল্ড কাপ খেলা, অলিম্পিক খেলা, অলিম্পিক ওয়ার্ল্ড কাপ তো আমি আগের দিন বলছি, কোন কোন হালকায় বলছি, এটা না, এইখানে না, বোধহয় অন্য জায়গায় বলছি। স্পোর্টস এবং গেমস বলতে আমরা যা বুঝি তার অলমোস্ট সবই হচ্ছে ভদ্রতার খোলসে শরীর প্রদর্শন। শারাপোভা, সেরেনা উইলিয়ামস, বা ইউএস এর সুপার বোল, বা ওইগুলা কি বলে, ওই যে ষাঁড়ের মতো খেলে যেগুলা, আমেরিকান ফুটবল, বেসিক্যালি কি, বেসিক্যালি শরীর প্রদর্শন। ওই ওই ইগুলার ক্যাম্পে
মেয়েরা লাইন ধরে দাঁড়ায় থাকে টু স্লিপ ওয়ান্স, একবার শুধু শুবে আর কি। ওই স্টার ফুটবলার বা স্টার ক্রিকেটার বা স্টার কি বলে আপনার বাস্কেটবল প্লেয়ার, আপনি জানেন তো, ম্যাজিক ম্যাজিক জনসনের কথা জানেন না? এল এ লেকার্স এর ছিল, তার তো এইডস হয়েছিল এই সূত্র ধরে। তো এটা এখনো সেম রয়ে গেছে, সেম রয়েছে, একেবারে সেম শরীর প্রদর্শন ইন ডিফারেন্ট ডিফারেন্ট মানে তখন গ্ল্যাডিয়েটার্স এরিনা, মেয়েরা ছেলেরা রোমানদের ইরা কি বলে এই রাজা রাজরাজারা বা ওদের ওদের তো পার্লামেন্ট ছিল, সেসব তারা মদের নিয়ে মেয়েদের নিয়ে বসে থাকতো। আর এই মায়ের পেট বা রক্তের ভিতরে বা একজন আগে মেরে ফেলতেছে, এর ভিতরে এক ধরনের বিকৃত সেক্সুয়াল প্লেজার আছে, প্লেজার থাকতো, বা এক ধরনের সেক্সুয়াল গ্রাটিফিকেশন থাকতো শরীর দেখানো দেখার ভিতরে। এবং ওইটা একই আছে আজকের আজকের বক্সিং এ দেখবেন আপনি, বক্সিং রিং এ ওই যে চিৎকার করে করে বলতেছে হাতটা এরকম করে দেখাচ্ছে মানে মেরে ফেলো, সেই অ্যারিনা সেই গ্ল্যাডিয়েটর একই জিনিস আছে, অল বিট ইন এ ডিফারেন্ট নেম। সুসভ্য নামের আড়ালে আছে সুসভ্য খেতাব, সুসভ্য কথার আড়ালে, বাট ব্যাপারটা একই। এটা এইটাও মরিয়ম জামিলা পয়েন্ট আউট করছেন, মোহাম্মদ আসাদ করছেন, কিন্তু এইটাও আমাদের গরু খাওয়া এভারেজ মুসলিমের মাথায় ঢোকে না। তারা মনে করি তো এটা তো সুস্থ বিনোদন, কি আছে মেসির রান দেখলে কি সমস্যা আছে, আধা ঘন্টার জন্যই তো, তাই না? মানে আমি খুব কথা বলতেছি, ব্যাপারটা তো তাই, মানে কিন্তু আসলে ব্যাপারটা তাই, শরীর প্রদর্শন। হ্যাঁ, খুব এক্সেপশনালি কিছু খেলা থাকতে পারে বা কিছু ব্যাপার থাকতে পারে যেগুলা এরকম জিনিস না, যেগুলা হচ্ছে আপনার পিওরলি, যেমন জিমন্যাস্টিক, ইসলামে কিন্তু জিমন্যাস্টিকটাই করা হয়, তীর ছোড়া, যেগুলো আপনার জীবনে কাজে লাগবে, আপনাকে সুস্থ রাখবে, বা জিহাদের কাজে লাগবে, যুদ্ধের কাজে লাগবে। আর্মিতে নানা রকম আছে তাদের, এমনকি মার্শাল আর্ট শেখাটা আর্মিতে শিখে বা শিখায়, বা আর্মিতে যে ট্রেনিং গুলো খুব রিগোরাস ট্রেনিং আছে না আর্মিতে, সেগুলোকে আপনি যদি ফিজিক্যাল ফিট মনে করেন বা ফিজিক্যালি মনে করেন, মানে উৎকর্ষ, শারীরিক উৎকর্ষ সাধনেরই মনে করেন, দ্যাট ইজ ফাইন, একটা পারপাস আছে ওটা। কিন্তু এই যে শো, এটাও একটা শোবিজ তো, এগুলো একটা শোবিজ না? মানে এই আপনার দেখেন টেনিস প্লেয়ার গুলা যেগুলো মেয়ে কিরকম ভাবে ড্রেস আপ, মানে কিরকম কাপড় পরে আপনি দেখেন, ইনক্লুডিং সানিয়া মির্জা নাকি আছে ইন্ডিয়ান মুসলমান, তারাও দেখেন। ইজ ইট নেসেসারি? নো, এটা কিন্তু একটা হইতে পারতো, এটা তো একটা হইতে পারতো, আপনার কি বলে একটা ট্র্যাক সুটের মতো জিনিস হইতে পারতো, পারতো না? অবশ্যই পারতো। মানে আমি বলতেছি যে এগুলা অনেক অনেক গুঁড়ো কিছু কথা। মোহাম্মদ আসাদ তার বইতে কি বলছেন, ইসলামের দ্য ক্রস রোডসে বা অন্যান্য জায়গায় কি বলছেন, যে চার্চ যখন বন্ধ হইতে শুরু করলো তখন স্টেডিয়াম খুলতে শুরু করলো। চার্চে যে সময়টা মানুষ মোরালিটি আল্লাহর কথা চিন্তা করে বা ওইদিকে ব্যয় করতো, এখন সেটা তারা সেনজুয়াল প্লেজার, মানে দেখবে, শরীর দেখবে, সেটাতে ব্যয় করে। আমেরিকান ফুটবল যেটা বলি আমরা, ওটা মানে ওইটা ষাঁড়ের খেলা বলি আমি, রাগবি মার্কা দেখছি, ওইটা নিয়ে যে কত স্টোরি লেখা আছে এরকম, মানে ওইখানে দাঁড়ায় আসে মেয়ে চিৎকার করে বলতেছে যে আমি তোমার বিছনায় যেতে চাই আর কি। শরীর প্রদর্শন, বিশাল বিশাল ষাঁড়ের মতো দেখতে কইরা করবে, আর অল অফ ইট ইজ মাইট এন্ড স্ট্রেংথ, বুল আর কি, মানে ষাঁড় যেরকম ভাবে করে সেটা, আর কিছু না। খেলাটা যদি দেখেন আপনি, মানে অন্যরকম একটা ডাইমেনশন ওটা। আমেরিকান বাস্কেটবলটাও কিন্তু তাই, দেখে অন্য একটা ডাইমেনশন, সবচেয়ে বেশি হাইলি পেড তারা, এবং তাদের কি ডিমান্ড, কি একটা অ্যাডভার্টাইজ করার জন্য তারা মিলিয়ন্স নেয় ইত্যাদি। এগুলো নিয়ে চিন্তা করেন একটু। অনেকে আর্গু করেন আমাদের এখানে, আমাদের এক আলেম, এক জাতীয় দলের ক্রিকেট প্লেয়ারের বাসায় হালাকা করতেন, আমাদের আলেমী, আহলে সুন্নাত জামার আলেম। তো একদিন এখানে দাওয়াত ছিল অন্য একটা বাসায়, সব বড় আলেমরা ছিলেন, আমাদের যারা কথা বলেন আমাদের আইসিটিতে তারাও ছিলেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে বাসায় প্রোগ্রাম করে, যে হ্যাঁ একটা করে প্রোগ্রাম তো করি, এতদিনে কতদিনে 7 দিন নাকি 15 দিন কি বললেন। আমি বললাম যে আপনি কি বলছিলেন ওইখানে যে তার, সে যেই পথে পয়সা উপার্জন করে আপনাকে ওখানে ডাকতেছে সেই পথটা হারাম? উনি চুপ করে গেছেন, ওনার মুখে আর কথা সরে নাই। আমরা অনেক সময় মিস করি জিনিসগুলো, আইদার খুব লাইটলি নিয়ে মিস করি, অথবা ইচ্ছা করে মিস করি। যাই হোক, আমরা সামনে যাই একটু। কটা বাজে দেখি, 4 মিনিট অ্যাকর্ডিং টু আমার ঘড়ি। এই এই প্যারাগ্রাফটা পড়ে আমি শেষ করে দিব, এটা খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। এটাতে যদি 2 মিনিট বেশি লাগে, আপনারা আমার সাথে থাকেন যারা শুনতে চান, মানে সিরিয়াসলি জানতে চান। তো বলতেছেন, রুলার্স, পলিটিশিয়ান এন্ড ক্যাপিটালিস্ট, রুলার্স বললেন, পলিটিশিয়ান বললেন, ক্যাপিটালিস্ট বললেন, of the present age still hold the same mentality as that of Nadir bin Haris.
and they employ the same methods of seduction that he used. একইভাবে মানুষকে পথভ্রষ্ট করতে, ভুলায় রাখতে, ধোকা দিতে একই মেথড তারা ফলো করেন যেটা তারা ফলো করত। In fact, the modern methods of seduction are much more refined and subtle. Refined, raw না, কৃতদাসী না, গায়িকা না, নাচনেওয়ালি না, বেশ্যা না, প্রস্টিটিউট না। এখনটা অনেক ফাইনিং, পরিশীলিতই, মানে অমুক গায়িকা মাশাল্লাহ, মানে একটা বাংলাদেশে, যাই হোক, ইসলামপন্থী একটা ঘটনা ঘটছে না কয়দিন আগে, বাবা মানি এটা, বাবা মানি সেটা, একটা গান কত মিলিয়ন, মানে ইউটিউবেই কত মিলিয়ন ভিউ, আর কিসে নাকি কোটির উপরে। একটা একটা মেয়ে গাইতেছে একটা ইসলামী আয়োজনে আর কি, মেয়েটা ধরেন 12-13 বছর বয়স হবে, বা আর একটু কম হবে, বা একটু মানে মানে বয়স তো আর এমনি বলা যায় না। তাই এটা দেখে আমার ফ্রান্সে থাকেন এক ভাই, উনি ওই আয়োজনের আয়োজক যিনি, ওনার কোরআন শিক্ষার ক্লাসে এনরোল করছিলেন। উনি বলছেন আমার পয়সা ফেরত দেন, আমি আমি আপনাদের সাথে কোনো 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 রকম কথা শুনতে চাই না, আমি আপনাদের কোনো ইস্যু, আপনারা একটা একটা মেয়েকে দিয়ে এই বয়সে আয়সারা দিলেন, বিয়ে হয়ে গেছে, মানে ঘর করতে শুরু করছেন, বিয়ে হয়েছে তো, বিয়ে না কনজুমেট হয়েছে, ঘর করতে শুরু করছেন, আপনারা তার দিয়ে গান গাওয়াইতেছেন ইসলামের নামে। তো ওই স্কলার বলছেন যে কি করবেন, ময়দান ছেড়ে দিলে তো ময়দান, বলে আপনার ময়দান নিয়ে থাকেন, আমার আমার পয়সাগুলো ফেরত দেন। তো আবার উনি বলছেন যে আমরা খবর নিয়ে দেখছি এই মেয়েটা বালেগা না। মানে কত লজ্জার কথা, কত মানে কত হইতে পারি আমরা, মানে ফর অ্যাট্রাক্টিং পিপল, ফর অ্যাট্রাক্টিং টু আওয়ার কজ, মানে একই ব্যাপার আর কি। যদিও এটা ইসলামের নামে হচ্ছে, ইসলামের নামে হইলেই যে সব জায়েজ হয়ে যাবে তা তো না। যাই হোক, তো বলতেছেন রিফাইন্ড এন্ড সাটল। এখন রিফাইন্ড, এখনকার এরা তো গ্ল্যাডিয়েটরদের মতো ওইরকম ওই পরা থাকে না, নেংটি পরা থাকে না, বা হাতে ওইরকম ওই সোট থাকে না, মেরে ফেলে না, জানে মেরে ফেলে না ওই অ্যারিনাতে বা ওই 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 মাঠে। বিকজ নাও দে আর ব্যাকড আপ বাই মডার্ন টেকনোলজি অ্যান্ড মিডিয়া। এখন কি দিয়ে হয়, মডার্ন টেকনোলজি এবং মিডিয়া দেওয়া হয়। এখন অনেক রিফাইন এবং সাটল, সাটল মানে সূক্ষ্ম, রিফাইন মানে পরিশীলিত। দে হ্যাভ বিকাম উইপন্স অফ মাস ডিসেপশন, মাস ডিস্ট্রাকশন না, মাস ডিসেপশন। জনগণকে ধোকা দেওয়ার উইপন হয়ে গেছে এগুলো এখন। ইন অলমোস্ট অল মুসলিম কান্ট্রিজ, প্রায় সকল মুসলিম দেশেই, আপনি খালি পাকিস্তানের নিউজ প্রেজেন্টার গুলো দেখেন, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, তাকাইতে পারবেন না। মানে তারিক জামিল তো একদিন কাইন্দেই দিতেছিল, ইমরান খানের বা গভর্নমেন্ট কোন ইসে আইসা মোনাজাত করতেছে, কাইন্দেই দিতেছিল, কান্দে দিতেছিল না, কানছেই সে এই কথা বলে যে এখন আমাদের মেয়েরা ন্যাংটা অর্ধনগ্ন নগ্ন অবস্থায় টিভিতে প্রেজেন্টেশন করতেছে বা টিভি প্রেজেন্টার হিসেবে কাজ করতেছে। মানে কেন আমাদের কিছু হচ্ছে না আর কি, এটা বলার একটা ইসে বলতেছিল, আর কাঁদতেছিল আর বলতেছিল যে আল্লাহকে হেফাজত করতে বলতেছিল। The governments have devoted separate TV channels for musical entertainment shows. মুসলমান দেশের কথা বলতেছে, মুসলমান দেশগুলোর বেশিরভাগই গভর্নমেন্টের ইসেই আয়োজনেই সেপারেট টিভি চ্যানেল আছে মিউজিক্যাল এন্টারটেনমেন্ট শোর জন্য, মানুষকে ভুলায় রাখার জন্য, তাই না, মানুষকে ভুলায় রাখার জন্য। এই সৌদি আরব যে খুলে দিচ্ছে এগুলা বা খুলে দিচ্ছে, ওয়ান অফ দ্য রিজনস, মানুষ যারা মানে এগুলোকে নিয়ে গবেষণা করেন, যে তারা তাদের গদি রক্ষা করতে দিচ্ছে, আর পারা যাচ্ছে না গদি আটকায় রাখতে আগের পদ্ধতিতে। সুতরাং একটু এদিকে যদি এঙ্গেজ থাকে, একটু ভুলায় রাখা যায়, একটু যদি ফিমেল রেসলারদের রেসলিং দেখে, একটু পপ মিউজিক দেখে, একটু সিনেমায় যায়, তাইলে হয়তো আমাদের বৈধতা নেওয়ার কোশ্চেন তুলবে না। দে ইন্ডালজ দেয়ার, যদিও আমি কিন্তু তাদের বৈধতা নিয়ে কোশ্চেন তুলি না, আমি কিন্তু তাদের সিস্টেম অফ সাকসেশন যেটা, এটাকে বৈধ মনে করি। আমি না, আমাদের সকল স্কলার, আমি তো স্কলার না, আমাদের আলেমরা সবাই মনে করেন। সেদিন আমাদের পড়াশোনা নাই দেখে আমরা বলি আর ইসলামের রাজতন্ত্র নাই, কি করতেছেন না, এটা বাজে কথা। আছে, কিন্তু কোন ধরনের রাজতন্ত্র আছে এটা হচ্ছে কথা আর কি। রাজতন্ত্র মানে সাকসেশন এর জন্য এই ফ্যামিলির একজন যদি একজনকে দিয়ে যায়, এটা জায়েজ আছে। রাজতন্ত্রের কোনো কোনো ক্ষেত্রে হয়তো জায়েজ নাই, কোনো কোনো ক্লজে জায়েজ নাই, কিন্তু সৌদি আরবে যে সিস্টেমের সাকসেশন হচ্ছে এটাতে কোনো সমস্যা নেই ইসলামের সাথে। এটাও আবার বলে দিচ্ছি, এটা মনে করেন না যে এটাতে সমস্যার পক্ষে বলতেছি আমি, না, আমি জানতাম না যখন, তখন এটা সমালোচনা করছি। আমার বই সমকালীন অপ্রিয় প্রসঙ্গ, এটাতে আমি এটার এগেনস্টে লিখছি, কিন্তু আসলে এটা ঠিক না, মানে এটাও আছে। যাই হোক, তো বলতেছেন যে দে ইন্ডালজ দেয়ার পিপল ইন এভরি কাইন্ড অফ লাহওয়াল হাদিস, ভেইন টক, আইডল টক। তারা তাদের মানুষকে যত রকম সম্ভব ভেইন টক, আইডল টক বা বাজে কথা, অহেতুক কথা,
মিনিংলেস কথা, জীবন ওয়েস্ট করার কাজ এ এঙ্গেজ করে, সো দ্যাট দে ক্যান রোল দেয়ার সাবজেক্টস ইজিলি। একদম সিম্পল কথা, খুব সিম্পলি বলে দিছেন, সহজেই যেন তাদের ইকে রুল করতে পারে। মুসলিম দেশের কথা বলছে, আমার মুসলিম দেশের কথা ছেড়ে দিলাম, ইন্ডিয়ার মানুষজন তো লিটারালি সিনেমার জগতে বসবাস করে। সিনেমা হচ্ছে তাদের ধ্যান ধারণা, জীবন সিনেমার জগতে বসবাস করে। আপনি ইন্ডিয়ান কাউকে কোনো কিছু রিলেট করাইতে চান, একটা সিনেমার কথা বলেন, চট করে রিলেট করতে পারবে সে। আর যুদ্ধ তো হচ্ছে সব ওই সিনেমার ওয়ার্ল্ডের যুদ্ধ আর কি। আমি একটাও দেখি নাই আমার যুগের পরে, আমি যখন সিনেমা দেখা ছাড়ছি তারপরে হয়েছে যে মুসলমানদের এগেনস্টে, পাকিস্তানের এগেনস্টে, কাশ্মীরিদের এগেনস্টে, সারা দুনিয়ার সকল নজবিল্লা মুসলিম সন্ত্রাসীদের এগেনস্টে, এই সব তো ইসে আপনার মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডের যুদ্ধ সব। আসল ওয়ার্ল্ডে কি হয়েছে আপনারা তো জানেন, বালাকোটে কি হয়েছে জানেন না? এটা জানেন তো না? বালাকোটে যে আসলে যে কিছুই হয় নাই, এটা নিয়ে একটা মানে এটা নিয়ে একটা ওয়ার্ল্ড লেভেলের এক্সপার্ট ক্রিশ্চিয়ান ফেয়ার, তার একটাই আমি গ্রুপে পোস্ট করছিলাম যে আসলে কি হয়েছে বালাকোটে। তারে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল ইন্ডিয়াতে 1 বছর পূর্তিতে, বালাকোটের 1 বছর পূর্তিতে। সে যখন বলতে শুরু করছে তাকে বন্ধ করতে দিয়েছে, সে চিৎকার করে বলছে যে আমি ওয়াশিংটন থেকে এখানে আসছি, আমারে বন্ধ করাইতে পারবা না, আমি সত্যি কথা বলে যাব, বালাকোটে তোমরা কোনো পাকিস্তানি F-16 মারো নাই, তোমাদের তোমাদের মানে মিথ্যা কথা বলছো তোমরা বালাকোট নিয়ে। একদম স্টেজে এয়ারফোর্স অ্যারেঞ্জ করছে, আবার এয়ারফোর্সের এক্স চিফ হলো এটারই মডারেটর, তার সামনে বলে গেছে। এটা আমি আমাদের গ্রুপে দিছিলাম, ডকুমেন্টারি হিসাবে দিছিলাম, আপনারা ডকুমেন্ট হিসাবে দেখতে পারেন। আর তো এইভাবেই চলে আর মানে পাবলিক রে সিনেমায় কি দেখালো ওইটাই ইম্পর্টেন্ট, টিভি কি বললো ওইটাই ইম্পর্টেন্ট, আসলে কি হয়েছে এটা 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 ইম্পর্টেন্ট না। Roman rulers used to keep their public occupied with trivial entertainments. এই রোমানদের কথা আসলো যে তারা তাদের সাবজেক্ট প্রজাদেরকে শরীরী কার্নাল ডিজায়ার ফুলফিল করে, মানে মাংসের ডিজায়ার, সেটা সব সেন্সেই মাংস, সেই ডিজায়ার ফুলফিল করে মার্কা জিনিসে তাদেরকে ব্যস্ত রাখতো। এবং সেই অনুষ্ঠানগুলোর নাম হয়ে গেছে শেষ পর্যন্ত ব্রেড অ্যান্ড সার্কাসেস বলতো আর কি তারা এগুলোর নাম। এইটাই আমি আজকে শেষ করতে চাইছি, আমি প্যারাগ্রাফটা যে শেষ করতে চাইছি, আমি খুব স্লো, মাফ করেন আমাকে, আমরা খুব স্লো যাচ্ছি, বাট আমরা তো বই শেষ করে লাভ নাই কোনো। বই শেষ করা যদি হইতো তাহলে শুধুমাত্র পড়া যদি হইতো তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ হাফেজ আছে, কিন্তু বাংলাদেশের সামাজিক লেভেলে কোনো চেঞ্জ নাই। বই শেষ করা, বই মুখস্থ করা কোনো সলিউশন না, কোরআন শেষ করা বা কোরআন মুখস্থ করা কোনো সলিউশন না, কোরআনের অর্থ বোঝা এবং এটাকে জীবনে ধারণ করাটা হচ্ছে সলিউশন। একইভাবে আমরা পৃষ্ঠার পর পৃষ্ঠা, আপনারা সবাই বইটা কিনতেই পারেন, আরেকজন লিঙ্ক দিয়ে দিচ্ছেন ফ্রি, সবাই ঘরে রাখতে পারেন। ঘরে রাখলেই যদি জ্ঞান হইতো বা মানুষের পারপাস সার্ভ করতো, তাইলে পাবলিক লাইব্রেরিয়ান যারা ওরা সবচেয়ে জ্ঞানী হইতো, কারণ ওরা লক্ষ কোটি বই নিয়ে বসে থাকে, তাই না? পাবলিক লাইব্রেরি ন্যাশনাল লেভেলে যেগুলো সব দেশের আছে, সেই লাইব্রেরি একজন লাইব্রেরিয়ান আছে না, সে কি দেশের সবচেয়ে জ্ঞানী নাকি? সে জ্ঞানী না। বই রাখা, বই জোগাড় করা, ফটোকপি জোগাড় করা, এগুলা জ্ঞানের কোনো, এগুলা মিন্স হইতে পারে কিন্তু এন্ড না কোনো আর। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এসব বোঝার। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।